নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। এখন তো বর্ষাকাল, বাজারে কুঁদরি পাওয়া যায়, বছরের এই সময়টাই এটা বাজারে আসে। সেটা দিয়ে আজকে আমি তৈরি করেছি আলুর সাথে একটা ড্রাই সবজি বা আলু কুঁদরির ভাজিও বলতে পারেন। এটা ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গে খাওয়া যায়, আর এটা টিফিনের জন্য ভীষণ ভালো একটা রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কুঁদরি আলুর ড্রাই রেসিপিটা তৈরি করেছি। এই কুঁদরি আলুর সবজির রেসিপি তৈরি করতে আমি কুঁদরি তো অবশ্যই লাগবে। নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো কুঁদরি, একটা আলু, একটা পেঁয়াজ আর কিছু রসুন। প্রথমে এগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি আজকে রান্নাটা করছি সর্ষের তেলে, আপনি চাইলে কিন্তু সাদা তেলেও এটা করতে পারেন। তেলটাকে একটু প্যানের চারপাশে ঘুরিয়ে নিচ্ছি। এরপর প্যানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে আধা চামচ। এগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন। ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি, সেই রসুনের টুকরোটা সবটাই দিয়ে দেবো প্রথমে তেলের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া রসুন 1 চামচ, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজের টুকরো সবটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। আজকে আমার বানানো এই কুঁদরির রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলু দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ আর আলু একসঙ্গে করে একটু ভেজে নিচ্ছি, কারণ কুঁদরি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য আলুটা প্রথমে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি কুঁদরি যেগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, সেটাও দিয়ে দিলাম। সবগুলো সবজি একসঙ্গে করে একটু নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে মিনিট 2 পর আবারও ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো নুন। নুন দিলে সবজি থেকে জল উঠবে, সেই জলে সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ মতো নুন দিয়েছি আর আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আবারও দিয়ে দেবো ঢাকা। আর আঁচটাকে কম করে দেবো যাতে সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকা সরিয়ে নেবার পর এবার একটু নেড়ে দিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না হতে দেবো। তারপর ঢাকাটা আবার সরিয়ে নিচ্ছি। ঢাকা সরিয়ে নিয়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। এরপর নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, তারপরে নামিয়ে নেব। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি কুঁদরি আলুর ভাজি।
এরপর একটু দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে কিনা, দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে তৈরি হয়ে গেছে আজকে আমার বানানো রেসিপি, ড্রাই সবজি। এবার আপনারাও খুব সহজে ঘরে তৈরি করতে পারেন এরকম সবজি। আজকে আমার বানানো এই কুন্ডি আলু সবজি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।